গতা ট্যাংনাগুলি আলাদা করেন, পুঁটিগুলি আলাদা করেন, দেখেন কতগুলি হয়েছে। কিরকম গন্ধা এটি, ভেড়া যায় দেখেন। গতা মাছের কি চালে ধরা তো যায় না, একদম পিছলি যায় হাতের থাকে। বল ভয় খান গতা মাছ ধরে, দেখেন কি সুন্দর করে লাফাচ্ছে মাছগুলো। গতা কমেও 1 পোয়া বেরোবে। ইমন সাইজের গতা যদি আরো বড় হলে হয় 1 কেজি হলে হয়, সেতুগুলো পাসি আর কি। ওই জন্য তোমার কলম আজকে কুললে মিলি বোধহয় 1 পোয়া হবে আর নাই। এলা দেখান ট্যাংরা কতগুলো হয়েছে। এই দেখেন বন্ধুরা, ট্যাং মাছ সাইজ আলা ডিমে ছাড়ে নাই, পেটাতে আছে। এই দেখেন কতগুলি করে কুললেতে কিন্তু ডিমে আছে। এই দেখেন, এই দেখেন বন্ধুরা, ট্যাংরা গুলির একবার সাইজ দেখেন কি সুন্দর দেখা যায়। আজকে মাছগুলি খাবার নাই, আমরা বেচামু। এই দেখেন শিঙি ভালো কয়টা পাচ্ছি। এক পাশে তো ডিম দিয়ে শিঙি, খবর আছে কি নাই। এই দেখেন হয়ে গেছে মোর মাছ বেচা। এই যে টুটি, টুটিও বোধ হয় 1/2 কেজির মতো হবে। এই দেখেন, আর কুচি তো দেখালাম, কুচি নেটানি করে দেখাবো, বেশি বড় নয় তার জন্য। এই দেখেন দেখি সুন্দর একটা শিঙি রয়েছে, দেখো কত বড় একটা, একটা 1 পোয়া দেবে। এই দেখো এমন শিঙি এলাম মুই দেখাম নাই কোনোটাই। এই দেখেন একটা শিঙি কত বড় একটা, আসলে ভাবি একটা মাগুরের মতো হয়ে গেছে। এই দেখেন, তাও ভাবেন না যে এটা শিঙি নয়, একবারে মাগুরের মতো হয়ে গেছে। তা কুচিয়ে দেখো, এদিকে 4টে হচ্ছে, বেশি বড় না হয়, ছোট ছোট। এদি আরো শিঙি এমন মেলা পড়ছে ভালো কয়টা। এই দেখেন এমন এমন শিঙি আরো ভালো কয়টা পড়ছে। এই কুচি গুলো যে আছে, মুই এই কুচি গুলো আজকে নেটানি বানে দেখাই। এই দেখেন মেলা কদিন থেকে কুচি মাছ খাইনি, তা আজকে আর একটা কুচি মাছ পাইছে, একটা 2টে পাইছে ছোট ছোট। তা তোমাকে একটা কথা বলুন, তাই 2টে কুচি মুই আজকে নেটানি বানাম, দেখেন কি করে নেটানি বানাম। দেখেন আর এই একটা শিঙি মাছ আছে, মুই এটা শিঙি মাছটা ডকিয়ে যে ঝোল বানাই, দেখেন কিভাবে বানাই। তুলে দিলাম। দেখবেন কুচি মাছের রক্তগুলো কি টক টক করে রান্না করো, তাহলে ভাজা অল্প হয়ে গেছে। আমি পেঁয়াজ গুলো দিয়ে ভাজিনি, একসঙ্গে ভাজিনি। আজকে তো আমি আলাদা মডেলে রাঁধি, সবাই তো রাঁধি একা করি। তা বন্ধুরা দেখেন আজকে আমার ডিম মাছের রান্না চলে এসছে। তা বন্ধুরা আগতে লবণ দেওয়াই আছে, লবণ হলুদ দিয়ে আগতে দেওয়াই আছে, তার মধ্যে এলা অল্প কম কম করে দিলাম। তারপর এলা দিয়ে সবকিছু দেওয়া হয়ে গেছে, তার মধ্যে কিছু উপকরণ নিলাম বাটিকে, তার মধ্যে এলা কয়া দিই মরিচ বাটা, সর্ষে বাটা, আদা জিরে একসঙ্গে বাটা নিতাম, রসুন বাটা নিতাম। আমি এগুলো মশলা অল্প অল্প করে দিয়ে দিই, শিঙি মাছ ঝোল বানান তো তার জন্য অল্প রাখে দিই। আর যদি পেঁয়াজ বাটাটা করে নিতাম, পেঁয়াজ বাটাটা অল্প দিয়ে দিন সামান্য। মেয়েরা মশলাটা অল্প কষে নিই। আজকে বন্ধুরা 2টে রেসিপি করা আছে, একদম দারুণ রেসিপি দিয়ে দিতে। একটা কুচিয়ে মাছের আর একটা আছে শিঙি মাছের।
সকালবেলা তো অনেক বেলা হয়ে গেছে, তার জন্য কামাই ঠামাই করলো। কামাই করতে আসছি এখানে অল্পখানে বেলাটা বৃষ্টি এসছে আমার একটুখানে রাতে, অনেকগুলো কামাই করলো। কাজ কামাই সারি, তারপর ঠাকুর পুজো করে তারপর আমি রাতে এসে করছিলাম রান্না করা। তার রান্না করা যাচ্ছে আমরা 2 মাথায় আছি। বাবা তো কামাই গেছে, আমার চলে গেছে, সকাল সকাল বেলা হয়ে গেছে, না খাইয়া চলে গেছে আজকে। বেশি দূর নয়, এটি আজকে খানিক পরে। তার মধ্যে ঝোলের জন্য আমি অল্প জল দিই, বেশি ঝোল কিন্তু করেন না। মাংস মতো হয়ে গেছে, একদম কালারও একদম দারুণ আসে গেছে। অল্প জল দিয়ে দিই। মুই আজকে কোনো মশলা দিবেন না, বেশি অন্য প্রকারের মশলা দিবেন না। মুই আজকে এগুলি মশলা দিয়ে বানিয়ে নিল। তোমাকে দেখানো মুই কি কি মশলা দিছ। দুটো একই মশলা দিয়ে বানিয়ে নি। আজকে ওয়েদারটা এখানে খারাপ আছে, তার জন্য বাবুকে স্কুল নিয়ে যাওয়া হয় নাই। কি সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। তার বন্ধুরা জাল দিয়ে থাকুন, হয়ে থাক আস্তে আস্তে। তখন বন্ধুরা ফুটপাট করে দিতে হবে। আর তরকারিটা কি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মুই রেসলি পাউডারটা নিয়েছিলাম, রেসলি পাউডারটা অল্প দিয়ে দিই কালার করার জন্য। হয়ে গেছে মোর গামলাটা আখলে নেওয়া হয়ে গেছে, তা মুই এলা গামলাটা নামে নি। দেখেন তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর একদম দারুণ কালার হয়ে গেছে। তাই যে বন্ধুরা মুই নামে নি মেলা, দেখেন।